তো ভিউয়ার্স, তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু নতুন রিক্রুটমেন্ট হয়েছিল, সেটা আছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল। ঠিক আছে, তো কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে চলো দেখে নিচ্ছি আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, তোমরা কী করবা দেখতে পাচ্ছ, সবার প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড রিক্রুটমেন্ট এখানে আসবে। আসার পর তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে এবং সবার প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সবার প্রথমে সেটা তোমাদের নতুন যদি রেজিস্টার হয়ে থাকো, তোমাদের নতুন সবাই অ্যাপ্লাই করতেছে, তোমাদের সিং আপ ক্লিক করতে হবে। সিং আপে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের নাম এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো যার আবেদন করবে তার কিন্তু এখানে নাম কিন্তু দিয়ে দিবে। নাম দিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ইমেল আইডি, এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি দিবে, তারপর আরেকবার ইমেল আইডি দিবে, তারপর দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার যেটা দিবে তোমাদের কিন্তু অ্যাক্টিভ মোবাইল নাম্বার হতে হবে, সেখানে কিন্তু তোমাদের ওটিপি আসবে। ঠিক আছে, ওটিপি ভেরিফিকেশন হবে। তো মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল আইডি কিন্তু ভালো করে দেখে দিবে যদি মিস্টেক না হয়। ঠিক আছে, এরপর তোমরা দেখতে পাচ্ছ ইউজার নেম অটোমেটিক কিন্তু মোবাইল নাম্বার হবে এবং পাসওয়ার্ড তোমরা যেটা দিতে চাও সেটা পাসওয়ার্ড তোমরা এখানে অবশ্যই দিবে। তো ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সিং আপ, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবে। তো সবার প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের নাম, জিমেল আইডি কনফার্ম আরেকবার দিবে ভালো করে, জিমেল আইডি, তারপরে মোবাইল নাম্বার, তারপরে কিন্তু দেখতে পাচ্ছ পাসওয়ার্ড তোমাদের দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ সিং আপে ক্লিক করবে, তোমাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপি তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ মোবাইল ওটিপি। ঠিক আছে, তোমাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপি তোমাদের এখানে বসিয়ে দিতে পারছে। তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপি তোমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তোমাদের মোবাইলে দেখতে পাচ্ছ ওটিপি গেলে দেওয়ার পর তোমাদের ভেরিফাই ওটিপি ক্লিক করবে, দেখতে পাচ্ছ। এরপর লগ ইনে ক্লিক করবে। তো ইউজার নেম কিন্তু তোমাদের মোবাইল নাম্বার হবে এবং পাসওয়ার্ড তোমরা যেটা দিয়েছিলে সেটা কিন্তু অবশ্যই এখানে দিবে। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবে। ওকে, এরপর তোমাদের যেটা করতে হবে সেটা সর্বপ্রথমে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম আমি। ঠিক আছে, এরপর দেখেছো জেন্ডার মেল কি ফিমেল, তারপর ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, তারপর দেখতে পাচ্ছ মাদার নেম। তো মাদার নেম দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে ফাদার নেম, তারপর দেখতে পাচ্ছ কেউ যদি ম্যারিড হয়ে থাকো তোমাদের হাজব্যান্ড নেম দিবি, নাহলে দেওয়ার দরকার নেই। তো আমি এখানে মাদার নেম দিয়ে দিলাম, তারপর ফাদার নেম। এরপর দেখতে পাচ্ছ তোমার এসটি না ওবিসি জেনারেল, এখানে দেখতে পাচ্ছ। তো আমি এখানে এসটি দিয়ে দিলাম, যার অ্যাপ্লাই করতেছি এসটি। তো এরপর দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছ তোমাদের যদি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তারপরে তোমাদের ইয়েস করবা নাহলে নো করবা। তো আমি নট অ্যাপ্লিকেশন করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছ তোমাদের জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এখান থেকে সালটা চয়েস করবে এবং তোমার দেখছো মান্থ, কোন মান্থে জন্মগ্রহণ করেছো, ডেট দেওয়ার পর এখানে টিক করে দেবে মাধ্যমিক পাস। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ তোমাদের কোন ইয়ারে পাস করেছো মাধ্যমিক, সেটা অবশ্যই সেট করবে এখান থেকে। কোন বোর্ড থেকে পাস করেছো, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন, পার্সেন্টেজ কত সেটা অবশ্যই তোমরা এখান থেকে দিবে। তো পার্সেন্টেজ দেওয়ার পর তোমার গ্রেড, কোন গ্রেড পেয়েছো, এ না বি না সি গ্রেড পেয়েছো অবশ্যই তোমরা দিবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তো উচ্চ মাধ্যমিক পাস কত সালে পাস করেছো, কোন বোর্ড থেকে, পার্সেন্টেজ এবং গ্রেড তোমরা দিবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ 15 নম্বর সিলেক্ট স্পোর্ট, তোমরা যদি স্পোর্ট পার্সন হয়ে থাকো তোমরা ইয়েস করবা, নাহলে নোতে এখানে ক্লিক করে দিবা। ঠিক আছে, তো আমি এখানে নোতে ক্লিক করে দিলাম। এরপর দেখো তোমাদের রাজবংশী হয়ে থাকো, কোরালি হয়ে থাকো, গোর্খা হয়ে থাকো, তোমরা এখান থেকে সেট করবে। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবে। এরপর তোমরা দেখো সব কিছু ডকুমেন্ট একবার চেক করে নিবি, দেওয়ার পর তোমরা দেখো অ্যাড্রেস লাইন, তোমাদের এখানে ঠিকানা লিখতে হবে। ঠিক আছে, স্টেট তো অলরেডি থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, এরপরে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ঠিক আছে, পিনকোড নাম্বার, ঠিক আছে, এবং তোমাদের নিয়ারেস্ট রেল স্টেশন সেটা অবশ্যই তোমরা এখান থেকে সেট করবে। ঠিক আছে,
এবং প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে তোমার চেক ইওর, ঠিক আছে, অ্যাড্রেস ওখানে ক্লিক করে দিবি। এরপর তোমরা দেখবে যে কোন ভাষায় পরীক্ষা দিবি, বাংলা না হিন্দি নাই, ঠিক আছে, তোমরা এখানে সেট করতে পারবে। তো আমি এখানে বাংলা সেট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ তোমাদের রিলিজিয়ন হিন্দু না মুসলিম নাকি সেটা অবশ্যই সেট করবে। ডিউ বি ইমপিড ক্যাটাগরি, তোমরা যদি কোনো প্রতিবন্ধ হয়ে থাকো বা তোমাদের অভিভাবক অন্তর্গত হয়ে থাকো তোমরা ইয়েস বা নো ক্লিক, আমি এখানে নো ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছ তোমরা যদি এমপ্লয়মেন্ট কাজ করে থাকো ইয়েস নয় নো করে দিবা, ঠিক আছে। করে দেওয়ার পর তোমার দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডিটেলস একবার দেখে নিবে, দেখে নেওয়ার পর ইয়েসে ক্লিক করে দিবে। তো এরপর দেখতে পাচ্ছ তোমাদের পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে, ঠিক আছে, এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। তো সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে দেওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের একবার রিচেক, ঠিক আছে, একবার টিকমার্ক করে দিবা তোমাদের নাম, ফাদার্স নেম, ঠিক আছে, সব কিছু ঠিক আছে কি না, জায়গার নেম এবং বাবার নাম জমা তারিখ শুধু একবার ঠিক করে নিবে, ঠিক আছে। ঠিক করে নেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবে। এরপর তোমরা যদি এসটি হয়ে থাকো তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমার জেনারেল ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের কিন্তু অলপ ফিজটা বেশি লাগতে পারে, ঠিক আছে, 110 টাকা সামথিং এমন লাগতে পারে, ঠিক আছে। তো আমি এর থেকে ইউপিআই সেট করব। এখানে দেখেছো পে উইথ, ঠিক আছে, পে উইথে ক্লিক করার পর তোমাদের কিন্তু ইউপিআই যে আইডিটা আছে ফোনপে গুগল পে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেট করতে হবে। তো ইউপিআই সেট করলাম, এরপরে ফোনপে ক্লিক করবো, এরপরে দেখো তোমার ইউপিআই আইডিটা সেটা অবশ্যই দিবে। তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এরকম পপ আপ আসবে, ঠিক আছে, তোমাদের কিছু করতে হবে না। তোমাদের দেখতে ক্লিক টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে ফর্মটি আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবে, ঠিক আছে, বা তোমার মোবাইলেও সেভ করে রাখতে পারো সেই ফর্মটি। তো ভিউয়ার্স এই ছিল তোমাদের পুরো প্রসেস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট বোর্ডের যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।